সারা মাল ঠিক চা খেতে বসে গেছে। হ্যাঁ নিতাই, তোর তো কোনদিন বিয়ে হবে না সেটা তো বুঝতে পারছি, তা একটা তো কাজের লোক রাখতে পারিস যে তোর দিন দুপুরি চা করে খাওয়াবে। এই তুমি ওরা ওরম করে কেন বলছো বলো দিনি? কেন, এক কাপ চার কত দাম তুমি জানো? তারপর মাসে 30 দিন মানে 30 কাপ চা, কত টাকা হয় ও দিতে পারবে? সব তো আমার ঘাড়ে এসে চাপবে। ম্যাডাম ভাগ্যবতী সর্দার বাড়ি আছেন? হ্যাঁ এই তো আমি, কি হয়েছে? এই নিন, এতে 50,000 টাকা রয়েছে। আপনার স্বামী দেহের অঙ্গ বিক্রি করে এর থেকে বেশি টাকা পায়নি, কারণ আপনার স্বামী বিড়ি আর বাংলা খেয়ে দেহের অঙ্গগুলো সব শেষ করে ফেলেছে। রক্ত রিপোর্ট এসছে দেহের মধ্যে শুধু বাংলা আর মাজা, অন্য কিচ্ছু নেই। আমরা চেষ্টা করছি যতটা বেশি টাকা বিক্রি করা যায়। আপনার স্বামী মরে গেলে আমাদের একটু ফোন করে দেবেন, আমাদের লোক এসে আপনার স্বামীর পাসপত্রগুলো খুললে চলে যাবে। ঠিক আছে ম্যাডাম, তাহলে আসতেছি। বৌদি, তুমি দাদার অঙ্কগুলো বিক্রি করে দিলে এসি কেনার জন্য। আমি তো তোমায় বলেছিলাম যে তুমি যদি এসি কিনতে চাও তো তোমার অঙ্কগুলো বেচে দাও, তো তুমি দাদার অঙ্কগুলো দিয়ে দিলে। তাই ঠিক কাজ করেও দাদার কদিনই বা বাঁচবে। এমনিতেও তো ওই লোক বলে গেল দাদার বুকের ভিতর নাকি মাজা আর বাংলা রয়েছে। ও শালি, আমি তোমার এসি কেনার জন্য তোমার গয়না বেশি দেবো বলছিলাম, আর তুমি এসির জন্য আমার অঙ্গ ফঙ্গ সব বেচে দিচ্ছ। তুমিও তো বেঁচে থেকে আমাদের জন্য কিছু করতে পারোনি, তা মরে গিয়ে আমাদের জন্য একটু কিছু করে দিয়ে যাও। আর বাবুটা তো এসি ঘরে থেকে তো ফসাতে পারবে, ওর কথা ভেবেই তো আমি এসব করেছি। ও তো আমাদেরই সন্তান, বলো। তাহলে ভাগ্যবতী আমাদের ছেলের জন্য আমি আর তুমি স্যাক্রিফাইস করছিলাম। এক্সকিউজ মি বৌদি, 1 মিনিট। তুমি যে বললে যে তুমি এসিটা শুধু তোমার জন্য কিনছো, তোমার গায়ে খুব জ্বালাপোড়া হয় গরমই, তুমি বলেছো তোমার বাবুরেও নাকি ঢুকতে দেবে না ওই ঘরে। শালা আমারে পুরো কেস খাই দিল। ও শালা, তুমি আমার ইমোশনাল রেসপের সাথে খেলছিলে। এ দেখো, আমি মাঠ থেকে একটা ছাগলটা নিয়ে দিয়ে আসছি, তুমি তো এটা ধরো। ঠিক আছে ভাগ্যবতী, ছাগলটা নিয়ে দিয়ে এসো, আমি ছাগল দুটোরে খুব ভালোবাসি। রতন দা, সত্যি তোমার মানতেই হবে, বৌদি তোমার মুরগি বানিয়ে দিয়ে চলে গেল আর তুমি ছাগল নিয়ে পড়ে রয়েছো। সাব্বাস। আমাদের পরিবারের মধ্যে তোরা তো ঢুকতে হবে না, বুঝলি তো? ঠিক আছে, ঢুকলুম না, শুধু সকালবেলা এসে চা খেয়ে চলে যাবো। নির্লজ্জ বেহায়া হয়ে গেছে। হ্যাঁ, এই টাকাটা কি হবে? শোন, এই টাকাটা নিয়ে একটা বড় ফ্যান এসে নিয়ে আয়, আর যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে মাছ আর বাংলা নিয়ে আসিস। ওকে স্যার।